আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো। তো আজকে আমি দেখাবো মুদি দোকানের প্রশ্ন পার্ট 3 নম্বরের যে প্রশ্নগুলো আপনারা সারা সপ্তাহ জুড়ে যে প্রশ্নগুলো করে থাকেন, আজকে এই ভিডিওতে করলাম সেই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমার কোন কোন ভিডিওতে কে কী কমেন্ট করছে সপ্তাহ জুড়ে প্রায় এক সপ্তাহ পর পর করলাম আমি সুন্দরভাবে কমেন্টগুলো বেছে বেছে তারপরেও নির্বাচন করি যে কোন কোন কমেন্টগুলো পড়তে হয়। তো এইগুলো জানেন, ইতিমধ্যে করলাম 2 নম্বর পার্ট শেষ হয়ে গেছে এবং 3 নম্বর যে পার্টের বিষয় আছে সেগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। তো কে কি কমেন্ট করছে সেইগুলো দেখাবো। তো তার আগে বলে নেই, যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় তো করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন কলম আমি কমেন্টে যে দেখাবো যে কে কি কমেন্ট করছে সেগুলো দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, বরাবর প্রথমে নিয়েতে কমেন্টার অনুযায়ী মুদি দোকানে প্রশ্ন পার্ট 3 নম্বর প্রশ্নের উত্তরে আজকে চলে আসলাম। সারা সপ্তাহ জুড়ে যে আপনারা সুন্দরভাবে কমেন্টগুলো করে থাকেন, আজকে এই ভিডিওতে আমি সেগুলো দেখাবো। ফার্স্ট যদি আমি দেখাই তাহলে দেখেন, এই যে এই ভাইটা লো কমেন্ট করছে কি অতি ফার্স্টে কমেন্ট, ভাই চকবাজারে কীভাবে যাব একটু বলিয়েন প্লিজ। ভাই চকবাজার নিয়ে আমার বহু ভিডিও আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কীভাবে যাবেন, কীভাবে মাল কাটবেন, কীভাবে পাইকারি মাল আনতে হবে এবং টাকা লেনদেন করবেন কীভাবে, সমস্ত কিছু দেওয়া আছে। সো পরে যদি কমেন্টটা দেখায়, দেখেন বসে থাকার চেয়ে বসে থাকার চেয়ে সবাইকে যে কোনো কাজে লাগান। ভাই আমি কি সময় কি মানে অকাজে লাগাইছি? আপনাদেরকে এই আইডিয়া দেয় ব্যবসা কীভাবে করতে হবে। এবং আমি নিজে দোকানদারি করি, আমার নিজের একটা ব্যবসা আছে, দোকানদারি করি, সেটা কি অপচয় করি? আসলে এই যে লোকটা আমাকে কমেন্ট করছে, এটার বিচার আপনারা করবেন। আর এই কমেন্টের অনুযায়ী আমি বলবো, এই ভাইকে যা বলার আপনারা বলবেন, আমি কিছু বলবো না। এটা দেখে আমার মন মেজাজটা খারাপ হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন ভাই, এই ধরনের আউল ফাউল লোকের জন্য ভিডিও বানাইতে মন চায় না, তারপরে বাধ্যমূলত বানাইতে হয়। মেজাজটাই খারাপ করে দেয় ভাই। জায়গা এটা আপনারাই বলবেন যা বলার, এই ধরনের কমেন্ট যেন আর নেক্সট টাইম আর। তারপরে দেখেন আরেকটা ভাই কি কমেন্ট করছে, ভাই কোম্পানি ডিলার রে বলে কম, মানে রেট পাইকারি দেয়। ডিলারে কম বলে মানে বুঝলাম না। আপনি কি ডিলারের কাছে থেকে কি পাইকারি মাল নিয়ে থাকেন নাকি পাইকারি দোকানে থেকে মালগুলো এনে থাকেন? সেটা আপনি তার সাথে ওরকমভাবে যদি আপোষে কথা বলতে পারেন, তাহলে আপনার সাথে এই বিষয়টা আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা হতে পারে। তারপরে দেখেন এই ভাইটার নাম্বার চাইছে, ভাই নাম্বার দেন প্লিজ, ভাই নাম্বার দেন প্লিজ। নাম্বার আমি একটু পরে দেবো। আপনার এই ভিডিও যদি আপনি ফুল দেখেন, লাস্টে আমি নাম্বারটা বলবো, আপনি নোটপ্যাডে লিখে রাখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন। এই ভাইটা কী কমেন্টস করছে, ভাই আপনার ভিডিও দেখে আমি 1 তারিখ মানে আগামী 1 তারিখ চকবাজার বেগম বাজার যাব, মুদি দোকানের পাইকারি মালের ব্যবসা করব, আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি যেন আপনি ঠিকঠাক মতন যাইতে পারেন। তবে আমি এতটুকু বলি যে ভাই আপনার টাকা পয়সা সাবধান, এবং যদি আপনি পারেন তাহলে সাথে কোনো লোক নিয়ে যাবেন, এবং টাকা পয়সা ফোন আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকে সেগুলো। তার কারণ কি, ঢাকা শহরে তো মানুষের কথা বলা যায় না। আপনার সাথে অনেকগুলো টাকা থাকলে, ফোন থাকলে যে কোনো মুহূর্তে আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই দিকে থেকে একটু লক্ষ্য রাখবেন এবং হেফাজত থাকবেন। দেখেন এই ভাইটা কতটার জায়গায় নাম্বার চাইছে, নাম্বার দেন, নাম্বার দেন, এই যে আপনার নাম্বার দেন। ওরে বাবা রে বাবা, এত নাম্বার দিলে তো আমি শেষে যে দেখেন নাম্বার দিতে দিতে ভাই আপনার লাগবে, আমি নাম্বারটা দেন। আরে বাবা রে বাবা, নাম্বার এত ভাই, লাস্ট আমি দেবো নাম্বারটা একটু কষ্ট করে। ইরে বাবা, এত কমেন্ট করছে, শুধু খালি নাম্বারই চাইছে। এই যে দেখেন একজনে আর কি হাসি দিছে। ওরে বাবা রে বাবা। তারপরে দেখেন একজন লাগছে, ভাই মানে চকবাজার যাওয়ার আগে সতর্ক বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম, এই ভাইটা লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনার কমেন্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে। সিগারেটের পাইকারি দাম 2024 সালে, দেখেন 2024 সালে পাইকারি সিগারেটের দাম কত ছিল সেগুলো দেখাইছি। গ্যাস লাইট সানলাইটের নিয়ে একজনে কমেন্ট করছে 50 পিস, আজকের কত দিয়েছে দেখেন। তারপরে দেখেন ড্যাগো কোম্পানির নতুন ভিডিও দিয়েছিলাম, ভাই সানলাইট ব্যাটারি কোথায় পাওয়া যাবে পাইকারি? ভাই এটা আপনি যে কোনো মুদি দোকান এবং পাইকারি দোকানে আপনি পেয়ে যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করলে হবে। ভাই আপনার নাম্বারটা দেন। ভাই নাম্বারটা দেবো একটু লাস্টে, এখন না। তবে এই ভিডিওটি একটু দেখতে থাকুন, একটু পরে নাম্বারটার কথা বলবো, একটু উঠাই রাখবেন। তারপরে দেখেন কি লাগছে, তারপর ইনসু করে কত কি কি বিজনেস করো।
মানে আর কথা আমি আসলে বুঝলাম না ভাই, আমি ইংলিশটা একটু কম বুঝি তো, বাংলা হয়তো বললে একটু ভালো হতো, প্লিজ কেউ মনে কিছু নেবেন না, ইংলিশ একটু কম বুঝি, বাংলায় বলে সবচেয়ে ভালো হতো। এই জায়গায় দেখেন এক ভাই লেখছে রবুল ভাই, হ্যাঁ ভাই কেউ কিছুই বললে না, একজন লেখছে আইডিয়াটা সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর একজনে লেখছে এই জায়গায় আমি মাইটি চিপসের দামের কথাটা বলছিলাম, সে লেখছে 160 টাকা করে এই চিপস পাইকারি, হ্যাঁ 160 টাকা করে পাইকারি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে দেখেন এই যে ভাইটা কী কমেন্ট করছে, আপনাকে সাহসী হিসাবে ভালো লাগে, কিছু করেন, কিছু করছেন, পাশাপাশি অন্যকে উৎসাহ করার জন্য আপনার চেষ্টা আমার মতে অন্যর লজ্জা হওয়া উচিত। দেখেন এই ভাইটার কমেন্টটা শুনে আমার কাছে অনেকটা ভালো লাগলো, আপনাকে মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর কমেন্ট করছেন। আর একজনের জায়গায় কমেন্ট করছে যে ভাইয়া মাদারীপুর থেকে চকবাজারে কিভাবে যাব একটু বলিয়েন প্লিজ। মাদারীপুরের থেকে চকবাজার যদি আপনি যাইতে চান, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি ঢাকা যে কোনো বাউবাজার গুলিস্তানে যে গাড়িগুলো আছে সেখানে আপনি ওই গাড়িতে উঠবেন, বাউবাজার আপনি নেমে যাবেন, ওখান থেকে আপনি একটা রিক্সা নিয়ে আপনি ঢাকা চকবাজার বেগম বাজার চলে যাবেন, 20 থেকে 50 টাকা লাগবে। আমি আবারও বলতেছি, মাদারীপুর থেকে গাড়িতে উঠবেন, গুলিস্তান বাউবাজার যে গাড়িগুলো আছে, আরেকটা আছে যাত্রাবাড়ি, ওইদিকে যাবেন না, বাউবাজার গুলিস্তান যে গাড়িগুলো আছে সেই গাড়িতে উঠবেন, উঠে বাউবাজার নামবেন, ওখান থেকে আপনি একটা রিক্সা নিয়ে ঢাকা চকবাজার যাবেন, পরে ওখান থেকে আপনি যে কোনো মালামাল সমস্ত মালামাল পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই ভাইটা কি কমেন্ট করেছে, ভাই চকবাজার থেকে মাল আনতে খরচ এর ব্যাপারে বিস্তারিত বলেন প্লিজ, ভাড়ার বিষয়টাও আপনি এখানে বলে রাখা ভালো যে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো আনতে চান তাহলে আপনি নিজ সাথে করে নিয়ে আসতে পারবেন যে কোনো গাড়িতে, যদি বেশি মাল হয় তাহলে ট্রান্সপোর্টে দেবেন, আর যদি কম মাল হয় তাহলে আপনি সাথে করে আমার মতো নিয়ে আসতে পারেন, 20 থেকে 30 টাকা গাড়িওয়ালাকে দিলে হবে, বক্সে মালগুলো ঢুকাই আপনি আপনাদের এলাকা আপনাদের শহরে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ভাইটা লেখছে চকবাজার থেকে মাল আনতে খরচের ব্যাপারে বিস্তারিত বলেন প্লিজ। এই যে দেখেন ভাই একটু আগেই বলছে, আপনি একই কমেন্ট দুবার করছেন। তো আরেক ভাই কী কমেন্ট করছে, ভাই আপনাকে অনেক কি লাগছে কি ভাই আপনাকে অনেক বোন কি দোয়াত এই দোকানের ভিডিও দেওয়ার জন্য, মানে দোকানের ভিডিও দেওয়ার জন্য আমি ওয়েট বলবো হলেও কত টাকার, মানে কি লাগছে বলছে হয়েছে জানাবেন, ভালো থাকবেন রাজু দাস। ভাই আপনার কমেন্টটা আমি যদিও ঠিকঠাক মতন বলতে না পারি না, প্লিজ একটু মনে কিছু নেবেন না, দেখেন তো আমার একটু ঠান্ডা লাগছে তো ভাই, মানে ভালো লাগতেছে না, তারপরও আমি মানে পড়ার চেষ্টা করছি, আমি ইংলিশটা একটু কম বুঝি তো ভাই, তারপরে প্লিজ মনে কিছু নেবেন না, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চেয়ে এনেছি, বাট মনে কিছু নেবেন না, বাংলায় লিখলে একটু সবচেয়ে ভালো হয় আর কি, ঠিক আছে, প্লিজ মনে কিছু নেবেন না। তো এই ভাইটা কী লাগছে, আমি তো এই যে দেখেন আপনি তো বেশি কথা বলেন কিন্তু কাজের কথা কিছুই বলেন না। এই ভাইটার আচ্ছা উত্তরটা আমি কী দেবো, আমি বেশি কথা বলি কাজের কথা কিছুই বলি না, আমি বেশি কথা বলি, এই কমেন্টের রিপ্লাইটা আপনারা দেবেন। আমি এনাকে কিছু বলতে চাই না, বাট আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, এই কমেন্টটাই আর আমি দেখতে চাই না। এই ভাইটা কী কমেন্ট করছে, ভাই চকবাজার থেকে মালাতে কত টাকা খরচ হয়, যেমন নিজে দিয়ে আসলে ভাড়াটা কত, ভাই একই কমেন্ট কবার করেন রে ভাই। তারপরে দেখেন আরও কমেন্ট করছে, ভাই আমি বিদেশে অল সিগারেটের পাইকারি নিয়ে একটা ভিডিও করিয়েন, সিগারেটের পাইকারি নিয়ে ভাই ভিডিও তো বহুত ভিডিও আছে, সর্বশেষ লাস্টে যে ভিডিওটা মানে কমেন্টটা করছে 15 লাখ টাকার ভিতরে গ্রামে হোলসেল এবং পাইকারি দোকান দেওয়া যাবে কি, আর আমার হোলসেলের দোকান দিলে কেমন হবে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কষ্ট করে দেখে নেবেন, অসংখ্য ধন্যবাদ। আজকে যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর কমেন্ট হলে আমি পড়বো, আর যদি নেক্সট টাইম যদি আপনার বাজে কমেন্ট হয় তাহলে আমি কলম ডিলিট করে দেবো, এটা আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। ধন্যবাদ। আজকে এই নিয়ে আর কি কমেন্টের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি, ভালো থাকবেন সবাই। অনেক ভাইরা আসলে আমার নাম্বারটা ছিল, যারা ভিডিওর ভিতর নাম্বারটা আছে তাদেরকে আমি খুব বলতে চাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো অকাজের জন্য কেউ বিরক্ত করবেন না, তাহলে কোনো আমি নাম্বারটা দেবো না। তো নাম্বারটা হচ্ছে 01736510819। এই নাম্বারটা যদি আপনি নোটপ্যাডে কিংবা কোনো কাজের জন্য
আপনাকে আমাকে ফোন করতে পারেন যে কোনো কাজের জন্য। অকাজের জন্য ফোন করলে আমি নাম্বারটা ব্লক করে দেবো। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন যে কে কি কমেন্ট করছে এবং কে কোন ধরনের কমেন্টগুলো করছে, সেগুলো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখলেন। এবং তাছাড়াও দেখা যাইতেছে আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে দেখা যাইতেছে সেই কমেন্টটা পড়তে আমার সুবিধা হয়। বাজে কমেন্টগুলো করলে সেগুলো পড়তে মন চায় না। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।